नमस्कार बंधुरा मिनू छोटो रान्नाघरे सकलके जानाई स्वागत। सबाइয়ের পছন্দের একটা মাছ নিয়ে চলে এসেছি আজকে। এই যে ভাঙর মাছ, মাছটা কেটে এনেছে, বেশ অনেকটাই বড় মাছ, অনেকগুলো দাগা হয়েছে, অনেকটা বড় লেজাও আছে। ভাঙর মাছ তো খেতে সবাই ভীষণ পছন্দ, খুব ভালোবাসে সবাই খেতে। আর এই মাছটার তো কোনো কাঁটাও নেই, মাঝখানেই শুধু একটা শিরদানার কাঁটা থাকে। আর ভীষণ মিষ্টি মাছ, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আজকে এই মাছটাই আমি কালিয়া বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। এতগুলো মাছও আমার লাগবে না, 2 পিস মাছ রেখেও দেব। মাথাটা আগে চেলা করে নেব মাঝখান থেকে। মাছগুলো আগে ভেজে নেব, নুন হলুদ মেশাবো। মাথাটাকে 2 চেলা করে নিয়েছি। মাছগুলো নুন হলুদ মিশিয়ে আগে ভেজে নেব। 2 পিস মাছ আমি তুলে রেখেছি, এই মাছগুলো আজকে দরকার, এগুলোই করব। নুন হলুদ গুঁড়ো দেব, অল্প একটু লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মাছের গায়ে এইভাবে নুন হলুদ লঙ্কাটা মিশিয়ে নেব। মাছের কালিয়ায় আজকে আমি আর আলু দেব না, শুধু মাছই রান্না করব। মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দেব। তেল গরম হলে এক এক করে মাছগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। এই মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। যারা কোনোদিনও ভাঙর মাছ খাননি, একবার এইভাবে রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। যেভাবেই রান্না করুন না কেন, ভাঙর মাছ খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো লাগবে খেতে। এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর যে বাকি মাছগুলো আছে ওগুলোও ভেজে নেব। মাছগুলো দুটো পাঁচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের উপরে আরও একটু তেল দিয়ে দেব। তেল তো গরম আছে, ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে। একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, নিয়ে বাকি মশলা দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুনের বাটা। ভাঙর মাছ খুব মিষ্টি মাছ, তো এইভাবে একটু মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুর কাঁচা গন্ধ কাটিয়ে নেব। একটু জল দিয়ে দেব। টমেটো পেস্ট, একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এক এক করে সমস্ত মশলা এর উপরে দিয়ে দেব। জিরে গুঁড়ো দেব 1/2 চামচ, ধনের গুঁড়ো দেব 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচের একটু কম, 1 চামচ হলুদ গুঁড়ো, নুন 1 চামচ। খুব ভালো করে সমস্ত মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 2 চামচ টক দই, ফেটিয়ে রাখা টক দই। খুব ভালো করে সমস্ত মশলাটা 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কেমন সুন্দর রং হয়েছে দেখুন, দারুণ সুন্দর রং এসেছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেব।
ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আর বেশি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাঙর মাছের কালিয়া। চাপা দেবো না, এরকমভাবে কিছুক্ষণ ফুটলে হবে। দিয়ে দেবো গরম মশলা বাটা। গ্রেভিটা আরেকটু কমে গেলেই হয়ে যাবে। অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখনই, টকবক করে ফুটছে মাছের কালিয়া। ভাঙর মাছের কালিয়া পুরোপুরি হয়ে গেছে তৈরি, নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে হবে। কেমন দেখতে হয়েছে দেখুন, অপূর্ব সুন্দর রঙও হয়েছে, অপূর্ব সুন্দর সেন্টও বের হচ্ছে। এই জায়গার মধ্যে নামিয়ে নেব। কেমন দেখতে লাগছে দেখুন, একদম জিভে জল আসার মতো ভীষণ লোভনীয় একটা রেসিপি ভাঙর মাছের কালিয়া। যেমন সুন্দর রং এসেছে তেমন সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধও বেরোচ্ছে অপূর্ব। সারা বাড়ি একেবারে গন্ধে ভরে গেছে। প্লিজ বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বাড়িতে ভাঙর মাছ এনে কালিয়া করে দেখবেন, যে খাবে সেই একদম ভুলে যাবে, এত সুন্দর খেতে হয়। প্লিজ বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করব, তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।